ও মা, বের হয়ে গেলাম। তো বের হয়ে গেলাম, যেটা যেটা আমার 8টার সময় বেরোনোর কথা ছিল, 9টা। তো 9টাতে বেরোলাম। তো স্পিডোমিটার উপরে দেখতে পাচ্ছ তোমরা 10টা 7 বাজে। আমার ওখানে হচ্ছে 1 ঘন্টা 2 মিনিট ফাস্ট হয়ে রয়েছে। তো আজকেরই ঠিক করে নেবো। স্পিডোমিটারটাও অন করা নেই, ওটাও আজকের মনে হয় জুড়ে দেবে। বেশি কথা না বলে ও কোথায় যাচ্ছ? আর মনে হচ্ছে রেল লাইনটা ক্রস করে নিয়ে আর কি ফোনটা ধরবো। তো এটা হলো আমাদের মগরাহাট বাজারের মধ্য দিয়ে যাব। ওই চিকু, শোভনদা নেই ডিউটি? একটু বারপুর যাবো, গাড়ির নম্বর প্লেট লাগাতে হবে আজকে। বেরোলাম না, টাটা।
জয়পুরে ঢুকে গেলাম। হ্যাঁ 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 হ্যাঁ, নম্বর সার্ভিসেও দেবো তো। হ্যাঁ নম্বর প্লেট করো, সাইড পিস কোথায় আছে? ও এ শুরু হয়ে গেছে, সার্ভিসটা দিয়ে আসতাম তারপর নম্বর প্লেটটা করে দিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আবার ভিডিওটা শুরু করলাম। গাড়ি সার্ভিসিংয়ের সময় হচ্ছে ভিডিও সেভাবে করতে দেয়নি। নম্বর প্লেট লাগানোর সময় বললাম যে ভিডিও করা যাবে, বললো না ক্যামেরা লাগানো আছে, ভিডিওটা করা যাবে না, তো করতে পারিনি। আর সার্ভিসিংয়ের সময় যখন গাড়িটা একটু আর কি শুকাচ্ছিল তখন ভিডিও স্টার্ট করতে বললো, তা তুমি ওপারে চলে যাও, ভিডিও করতে পারবে না, তো করতে পারিনি। তো মোটামুটি সার্ভিস করার পরে স্পিডোমিটারটা হচ্ছে লাগিয়ে দিয়েছে, তো দেখতে পাচ্ছ স্পিড বোঝা যাচ্ছে। এটা সার্ভিসিংয়ে শুধু মোবিলটা পাল্টে দিয়েছে আপাতত, প্রথম সার্ভিসে স্পিডোমিটারটা করে দিয়েছে। তো গিয়ারের প্রথম যেটা সমস্যা হচ্ছিল যে নিউট্রাল থেকে প্রথম গিয়ারে যেতে একটু সমস্যা হচ্ছিল, তো সেটা আপাতত বুঝতে পারছি যে মোটামুটি হচ্ছে না, ওটাও বলেছিলাম। তো এই অল্প কিছু কাজ করিয়ে ওই 10:30টার দিকে আমি বাইকটা দিয়েছিলাম, আমি পেয়ে গেছি 1টার দিকে। তারপরে কিছু কাজ ছিল বারুইপুর, সেগুলো সেরে বের হয়েছি। প্রায় দেখতে পাচ্ছ 13 কিলোমিটার জার্নি করা হয়ে গেছে। বারুইপুর থেকে সার্ভিস সেন্টার থেকে বের হয়ে 13 কিলোমিটার হয়ে গেছে। এখনও আনুমানিক 15 কিলোমিটারের কাছাকাছি হচ্ছে যেতে হবে বাড়ি। যাওয়ার সময় যে রাস্তা দিয়ে গিয়েছি সেটা দিয়ে যাচ্ছি না, কারণ বড্ড খারাপ রাস্তা ছিল। ভাবলাম যে একটু ভালো রাস্তা দিয়ে, একটু বেশি সময় লাগুক, একটু ভালো রাস্তা দিয়ে যাই। কিন্তু ভালো রাস্তার কোথায়, ভালো রাস্তার সাথে সাথে এত বাম্পার ভালো রাস্তার মতো মনে হচ্ছে না।
প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, বুঝতে পারছি। শরীর গরমের জন্য হয়, আর ঠান্ডা লেগে গেলেও আমার এইরকম সর্দিটা হয়, বুঝতে পারছি না। তবে সম্ভবত হচ্ছে শরীর গরম হয়ে গিয়েছে, যার জন্য হচ্ছে আমার এই সর্দিটা হয়েছে, যার জন্য চোখ জ্বালাটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে। তো ভিডিওটা আর দীর্ঘায়িত করব না, ভিডিওটা শেষ করব। তো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিও, ভিডিও সম্পর্কে কিছু বলার থাকলে কমেন্ট করে দিও, আর পরের ভিডিওগুলো দেখতে হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।